नमस्कार बंधुरा आज के एखाने देखाबो तालेर बड़ार रेसिपि। तार जोन्नो एखाने कि लागछे आमि प्रथमे एकटु बोली। एखाने तालेर पाल्प आछे, बेर करे रेखेछि आमि, आर सेटाके गुड़ दिए एक चिमटे नुन दिए भालो करे फुटिए ठंडा करे निয়েছি। আর এখানে আছে এই কাপ মেপে 2 কাপ ময়দা, আর এই একই কাপের 1 কাপ চিনি, 1 কাপ নারকেল কুড়ো, 1 কাপ পৌনে 1 কাপ সুজি, আর 2 চামচ আছে গুঁড়ো দুধ, আর একটুখানি আছে কালো জিরে। এখানে 1 চিমটে আছে বেকিং সোডা, আর 1 চিমটে নুন আছে। আর আমি এটা গরম দুধ দিয়ে চিনিটা গুলে নেব, তাই এখানে আমি দুধ রেখেছি। তবে চলো রেসিপিটা আমি শুরু করে দিই। প্রথমে আমি সুজিটা দেব, সুজি আর এখানে চিনি। চিনিটা যেহেতু আমার পাউডার না, সেই জন্য চিনিটা আর সুজিটা একটু গরম দুধ দিয়ে ভিজতে দিয়ে দেবো, তাহলে কি সুজিটা একটু সেদ্ধ হয়ে থাকবে আর চিনিটাও আমার গলে থাকবে। তাই এটা আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি এই কাপ মেপে এখানে 2 কাপ ময়দা দিয়েছি, আর এখানে একটু নুন দিয়ে দিলাম, আর দিলাম কালো জিরেটা। এগুলো দিয়ে আমি আগে মিশিয়ে নেব। আর এখানে 2 চামচের মতো পাউডার দুধ আছে, সেটাও দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপর এখানে যে চিনি আর সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আগে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। ময়দাটার সঙ্গে খুব ভালো করে মেখে নিই। এরপর আমি এখানে নারকেলটা দিয়ে দিচ্ছি, নারকেল কোড়া আছে সেটা দিয়ে দিলাম। এরপর আমি এটা হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মাখতে হবে। দেখো এটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি তালের যে পাল্পটা আছে সেটা একটু করে করে দিয়ে মাখবো। যেহেতু বড়া হবে, খুব টাইট হবে না, আবার খুব যে আলগা হবে সেটাও হবে না। এইভাবে আমি দিয়ে দিয়ে আগে এটা একটু মেখে নিই। দেখো তালের পাল্প দিয়ে মাখা হয়ে গেছে। এটা তো আরেকটু আমাকে এত টাইট হলে তো আর বড়া হয় না, সেই জন্য আমি একটু প্রথমে দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে মাখার পর যদি লাগে তখন আমি একটু জল দেব। এটা দুধটা দিয়ে আগে মেখে নিই। দেখো আমি দুধ দিয়ে মেখেছি, জল আর এখনও পর্যন্ত আমি দিইনি, কিন্তু যেহেতু সুজি আছে হয়তো এটা আরেকটু টাইট হয়ে যাবে, তখন দরকার পড়লে আমি একটু জল দিয়ে দেবো। তাই এখন আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। সবার শেষে 1 চিমটে বেকিং সোডা ছিল, সেটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে, আর এদিকে ঢাকা দেওয়া ছিল। এবার খুলে আমি এবার থেকে আস্তে আস্তে বড়া করে নেব।
দেখো আমার সুন্দর বড়া হয়ে গেছে, লাল লাল একেবারে। দেখো বেশ সুন্দর লাল লাল হয়ে বড়া ভাজা হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম, তারপর এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখো আমার তালের বড়া এখানেই শেষ হলো। ভীষণ নরম হয়েছে, দেখতেই পাচ্ছ ভেতরটা কত ফাঁকা হয়ে গেছে একেবারে। দেখো এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, সত্যি দারুণ লাগে খেতে। আমার এই তালের বড়া রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করো। টাটা।